মৌলভীবাজারের হাওরগুলোতে বেআইনি ও নিষিদ্ধ জাল ব্যবহার করে অবাধে চলছে দেশি মাছ নিধন। মাছের আবাসস্থল ধ্বংস হওয়ায় সংকট দেখা দিয়েছে বাজারগুলোতেও। এভাবে চলতে থাকলে হাওরের প্রকৃতি ও জীববৈচিত্র্য ভয়াবহ হুমকিতে পড়বে বলে মনে করছেন পরিবেশবিদরা। মৌলভীবাজারের কাওয়াদিঘি আর হাইল হাওর একসময় মাছের ভান্ডার নামে পরিচিত ছিল, কিন্তু এখন সেই হাওরে চলছে নির্বিচারে মাছ নিধন। নিষিদ্ধ ম্যাজিক জাল আর কারেন্ট জালের অবাধ ব্যবহারে ধ্বংস হচ্ছে মাছের বংশ, বিপন্ন হচ্ছে পুরো জলজ পরিবেশ। মৎস্য বিভাগ স্থানীয় জেলেদের তথ্য বলছে, রাতের অন্ধকারে সারা বছরই এই হাওর এলাকায় চলে বেড জাল আর কারেন্ট জালের ভয়াবহ মাছ শিকার। এসব জালে মাছের ডিম, পোনা, শামুক, ঝিনুক, জলজ পোকা সবকিছুই উঠে আসে। দেশীয় মাছ এই ধরনের যারা জাল বা খালা নেই মাছগুলারে ছোটো থাকতে বাচ্চাগুলো ধ্বংস করে দিতে আছে। মাছের আজকে অভয়ারণ্য যেটা ছিল সেটি নেই, আজকে ফিশারিজগুলো সেটি দখল করছে এবং এখানে যে একসময় শাপলা শালুক ছিল সেগুলো আজকে নেই। পরিবেশবিদরা বলছেন, নিষিদ্ধ জালে মাছ শিকার চলতে থাকলে হাওরের প্রকৃতি ও জীববৈচিত্র্যের জন্য ভয়াবহ হুমকি। মৎস্য আইন লঙ্ঘন করে এই ফিশারিগুলো হচ্ছে, হাওরের স্বাভাবিক পরিবেশ নষ্ট করা হচ্ছে। আমরা দাবি করছি আমাদের যে প্রজাতি বিলুপ্তির পথে এই মাছগুলো যাতে রক্ষা করা হয়। গবেষণা সংস্থা IUCN এর তথ্য বলছে, মৌলভীবাজারের হাওরগুলোতে একসময় 143 প্রজাতির দেশীয় মাছ প্রজনন ছিল, যা অর্ধেকের বেশি এখন বিপন্ন। নিষিদ্ধ বিভিন্ন জাল ব্যবহারের প্রবণতা রয়েছে। আমরা এর বিরুদ্ধে নিয়মিত অভিযান এবং মোবাইল কোর্ট পরিচালনা করছি। তারপরেও আমাদের লোকবল সংকট সহ বিভিন্ন কারণে হয়তো পুরোপুরি আমরা তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারছি না। সঠিক পরিকল্পনার অভাবে হাওরের জীববৈচিত্র্য ঝুঁকির মুখে পড়েছে। গত 2 দশকে এই হাওরগুলোতে পাখির বিচরণ 45% কমে এসেছে। ডিবিসি নিউজ ডেস্ক।